সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে 68টি আসনের জয়ী জামাত নেতৃত্বাধীন জোট 12টি আসন পেতে যাচ্ছে। এই 12টি আসনে জামাত তাদের নারী নেতৃত্ব বাছাই শুরু করেছে। আলোচনায় রয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী এবং দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী সহ আরও কারা কারা আলোচনায় রয়েছে, এরকম একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায়, যার শিরোনাম বলছে সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই করছে জামায়াত। খবরটির বিস্তারিত বলছে যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে 68টি আসনে জয়ী জামায়াত ইসলামী সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে 12টি আসন পেতে পারেন। এই সংখ্যক বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে দলটি। সংসদে ভূমিকা রাখার পাশাপাশি দলের মহিলা অঙ্গনে প্রভাব ফেলতে পারে এমন নেতৃত্ব খুঁজছে জামায়াত। দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রতিনিধিত্ব করতে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জামায়াতের আঞ্চলিক দায়িত্বশীলদের মধ্য থেকেও নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র মতে জামায়াতের নারী সংসদ সদস্য হিসেবে সম্ভাব্য প্রার্থী তালিকায় আলোচনায় আছেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, দলের আমির ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী ও সাবেক এমপি ডাক্তার আমেনা বেগম, নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডাক্তার হাবিবা চৌধুরী, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য শাহানা আরা বেগম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং মানব সম্পদ, আইন ও মানবাধিকার সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, সহকারী সেক্রেটারি নাজমুন নাহার নীলু ও সাইদা রুম্মান, কেন্দ্রীয় নেত্রী ফাতেমা আক্তার হ্যাপি, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভিন, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি সুপিয়া জামাল, কুষ্টিয়া ঝিনাইদহ অঞ্চল পরিচালক মাসুমা পারভিন প্রমুখ। এছাড়া জামায়াতের পেশাজীবীদের মধ্যে আলোচনায় শীর্ষে আছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক ও মিডিয়া ব্যক্তিত্ব মার্দিয়া মমতাজ, সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি ডাক্তার শামীমা তাসনিম, সংগঠনটির সেক্রেটারি এবং ঢাকা 10 আসন থেকে সামান্য ভোটে পরাজিত এমপি প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের স্ত্রী ডক্টর ফেরদৌসারা খানম বকুল প্রমুখ। সংরক্ষিত আসনের প্রার্থী বাছাই কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি নাজমুন নাহার নীলু জানান, এই বিষয়ে আলোচনা চলছে। মহিলা বিভাগ থেকে নামের প্রস্তাব পাঠানো হবে জামায়াতের নীতি নির্ধারণী ফোরামে, সেখানে এই বিষয়টি চূড়ান্ত হবে। মহিলা বিভাগ সূত্র জানায়, নারী প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মূল সংগঠনের নেতৃত্ব থেকে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এবং যেসব এলাকায় দলীয় এমপি নির্বাচিত হয়নি সেসব এলাকাকে বিশেষ বিবেচনা সহ সারা দেশ থেকেই সংসদে প্রতিনিধিত্ব রাখা হবে। এ বিষয়ে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম বলেন, নারী প্রার্থী বাছাইয়ের বিষয়টি আলোচনায় আছে, সময় মতো এটি চূড়ান্ত করা হবে। তিনি বলেন, মহিলা বিভাগ থেকে নাম প্রস্তাব করতে বলা হয়েছে, তাদের প্রস্তাব অনুযায়ী জামায়াতের সংসদীয় বোর্ডে আলোচনা করেই তা চূড়ান্ত করা হবে। জামায়াতের মহিলা বিভাগের পেশাজীবী একজন নেতা জানান, দুভাবে নারী প্রার্থী বাছাই করা হতে পারে, তাহলে দলীয় নেতৃত্ব থেকে এবং বাইরের পেশাজীবী বা অন্য কোনো যোগ্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে। সংরক্ষিত নারী আসন বণ্টন নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, সংসদের প্রথম অধিবেশন বসার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী সংরক্ষিত আসন সংখ্যা 50 থেকে বাড়িয়ে 100 করা হলে জামায়াত 24টি আসন পেতে পারে। সেক্ষেত্রে প্রার্থী নির্বাচনের পরিকল্পনাটিও আরও বিস্তৃত হবে। আর বর্তমান কাঠামো বজায় থাকলে প্রাপ্ত 11 থেকে 12টি আসনের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তো এটি একটি ভালো বিবেচনা যে জামায়াতের এই যে 12টি আসন এর কথা বলা হচ্ছে, আর জুলাই সনদ অনুযায়ী 24টি, অর্থাৎ 100টি হলে 24টি আর 50টি হলে 12টিই থাকবে। এবং তারা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বলছে যেসব এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারেনি সেসব এলাকাগুলোকে বিবেচনায় নেওয়া হবে। এটি একটি ভালো দিক।
তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।